नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी नतून आरेकटा पिठे रेसिपि निये चले एसेछि। एई पिठेटा अल्प तेलेई तैरी करते हय। एई सकराली पिठेटा देखते जेमन जालीदार एबं खूबई नरम। एई पिठेटा चाँदेर मतो देखते बोले एके चाँदोसा पिठेओ बला हय। आर एई पिठेटा बानाते बेशी उपकरण लागे ना, घरे थाका उपकरण दियेई हये जाय। आर एटा एक सप्ताह घरे थाकलेও এইভাবে नरम থাকবে। তাহলে বন্ধুরা এই পিঠের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নেব। ওই একই বাটিতে এক বাটি ময়দা নিয়ে নেব। এবার এই উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এর ভিতর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এই লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি ওই একই বাটিতে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর 1.5 বাটি জল দিয়ে দেব। চিনিটা জলের সঙ্গে ভালো করে গুলে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি চিনির জলটা গরম আছে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে চিনির জলটা। এবার আমি এই শুকনো উপকরণের ভেতর অল্প অল্প দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প দিতে হবে আর এইভাবে মাখতে হবে। আর এই ব্যাটারটা যতই ফেটানো হবে ততই পিঠেটা সুন্দর হবে আর মোলায়েম হবে। এইভাবে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে। দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। এবার এটা আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। আমি আরেকটু ফেটিয়ে নেব এইভাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে পিঠে ভাজার জন্য। এবার আমি কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এটা বেশি তেলে ভাজা যায় না আর কড়াইটা একদম ছড়ানো নিতে হবে, গর্ত হলে হবে না। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এক হাতা ব্যাটার এর ভিতর দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর পাশ দিয়ে ফুলে উঠছে, জালি জালি হয়ে যাচ্ছে। এরকম ধরনের পিঠে যদি কাউকে বানিয়ে দেওয়া যায় সে খুব খুশি হয়ে খেয়ে নেবে। কড়াইতে ব্যাটারটা দেওয়ার পর আঁচটা হালকা রাখতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। এবার আমি পিঠেটা এক সাইডে সরিয়ে এবার এর উপরে গরম তেল এইভাবে দিতে থাকবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা, একদম চাঁদের মতো। কত সুন্দর সাদা ধবধবে হয়েছে পিঠেটা, দেখলেই মন জুড়িয়ে যায়। দেখো বন্ধুরা পিঠের পেছন দিকটাও কিন্তু পুড়ে যায়নি, কত সুন্দর হয়েছে। দেখো
আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে, চান্দসা পিঠে। এই একইভাবে আমি পিঠেগুলো সব করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জালিদার, চোখ ফেরানো যাচ্ছে না পিঠের থেকে। দেখো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়, আর খুব অল্প তেলেই এই পিঠেটা হয়ে যায়, বেশি তেল লাগে না। পোয়া পিঠের মতো উল্টে পাল্টে ভাজতে হয় না, এটা এক পিঠেই ভাজা যায়। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একটা পিঠেকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, এর ভেতরে কতটা জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।